হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকের ব্লগটা কি নিয়ে সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাই বেশি কথা না বাড়িয়ে চলো ব্লগটা স্টার্ট করি। আজকে মেয়ে আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিল, তাই জন্য আমিও তাড়াতাড়ি করে বিছানাটা করে নিচ্ছিলাম, কারণ আবার যদি ও ঘুম পেয়ে যায় আর ঘুমাতে আসে তাহলে আমার বিছনা গোছানো আর হবে না। এই যে ও ওখানে বসে খেলা করছে, আর দেখো বলছিলাম না যে ও ঘুমাতে আসলে আমার আর বিছনা গোছানো হবে না, ও চলেও এসছে। দেখো এখানে আমি বিছনায় বসে বসে কাজ করছিলাম, হঠাৎ দেখি বৌদি চলে এসছে। আমি বৌদিকে অনেকদিন আগেই রাখছিলাম যে আমার নতুন জামাগুলো দেখে যাবে, তবে বৌদি আসতে পারেনি, আজকে এসছে তাই আজকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো বাপ বেটি মিলে আমার সাথে কি অত্যাচারটাই না করছে, আর এদেরকে ছাড়া আমার বার্থডে কখনোই স্পেশাল হতে পারে না। প্রতিটা দিন আমার এদের জন্যই স্পেশাল হয়ে ওঠে। ম্যাডাম আবার জিনিসপত্র ধরে দাঁড়াতেও শিখে গেছে, এখন যেখানেই সাপোর্ট পায় সেটা ধরেই দাঁড়িয়ে। ম্যাডামকে তো একা রেখে কোথাও যাওয়া যাবে না। এরপরে বর্মশের সাথে দোতলায় গেলাম কাপড় জামা মিলতে। সে তো ফোনে কথা বলছিল, ব্যস্ত ছিল একটুখানি, তাই জন্য শুকনো কাপড় জামাগুলো ও তুলে নিয়েছিল আর আমি ভিজে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। তারপরে আমরা দুজনেই নিচে চলে এসেছিলাম, মেয়েকে নিয়ে একটু খেলা করছিলাম। যা যা খেয়েছিলাম তার ফটো তুলে থাকলেও সেগুলো ক্লিপস নিতে আমি ভুলে গেছি, কারণ আমি খাচ্ছিলাম, খাওয়াতেই ব্যস্ত ছিলাম, কি আর করবো। আর তার আগে মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে আমার বার্থডে, তবে ক্লাসে অনেক চাপ, তাই জন্য বর্মাশাই রেডি হয়ে ক্লাসে বেরিয়ে গেল। আজকে বিকেলবেলা মা আর বৌদির কিছু কাজ ছিল বলে ওরা বাজারে গিয়েছিল, তবে তাড়াতাড়ি চলে আসবে। ওদের আসার আগে কাকিমা চলে এসেছিল বাড়িতে, সে গিফট নিয়ে এসেছিল, যেটা নিয়ে আমার মেয়ে টানাটানি করছে। এর মধ্যে মা আর বৌদি আসতে পারছিল না, কারণ অটোর অনেক লাইন ছিল, তাই জন্য কাকিমাই আমার জন্য সিমুয়ের পায়েস বানিয়ে দিয়েছে। তারপর আমি রেডি হয়ে গেলাম, আমার মাও চলে এসছে, সবাই চলে এসছে। এমনি তো সবাই চলে এসেছিল, তবে বন্ধুগুলো এখনো আসেনি, কারণ তারা অফিস থেকে আসছে ডিরেক্টলি, তাই জন্য একটু দেরিই হবে। বাবু তাদেরকে আবার আনতে গেছিল। সবাই লাস্টে বৌদি এসে হাজির হলে কেক কাটিং করতে করতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল। কেক কাটিং করে সবাই বসে গেল খেতে। পুচকেরা আগে বসে পড়েছিল, ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরাও খেয়ে নিয়েছিলাম, তারপরে মারা বসেছিল। একেবারে রাত 12:30 অব্দি লোকজন বাড়ি যাচ্ছে। আর এই যে আমাদের নীল দাদা বসেছিল। তারপরে সবাই চলে যাওয়ার পরে আমি গিফট ওপেন করলাম। কে কি গিফট দিল না দিল, গিফট আনবক্সিং এর একটা শর্টস আসবে আলাদা করে, তাও খুব শিগগিরই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।